বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন। বিদ্যমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মাঝে উত্তেজনার পারদ কমে এলেও সাম্প্রতিক সংঘর্ষে সীমান্ত এলাকার ক্ষয়ক্ষতির ছাপ খুব স্পষ্ট। মূলত পাকিস্তানের হামলায় ভারতের সীমান্ত এলাকার 10,000-এরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া হামলায় বিধ্বস্ত হয়েছে শত শত গ্রাম, ঘরছাড়া হয়েছেন অসংখ্য পরিবার। 19 মে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, অপারেশন সিন্দুর ও তার পাল্টা পাকিস্তানি হামলায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর শত শত গ্রাম বিধ্বস্ত হয়ে গেছে। গত কয়েকদিন ধরে স্থানীয় রাজনৈতিক নেতারা এইসব এলাকা ঘুরে যা দেখেছেন সেই ছবি মর্মান্তিক। জানা গেছে, পাকিস্তানি হামলায় 10,000-এরও বেশি বাড়ি গুড়িয়ে গেছে, ঘর ছাড়া অসংখ্য পরিবার। সীমান্তবর্তী পুঞ্চ, কুপওয়ারা, বারমুলা ও রাজৌরির গ্রামগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সব থেকে শোচনীয় অবস্থা জম্মুর পুঞ্চ জেলার। পাকিস্তানি হামলায় নিহত 22 জনের মধ্যে 14 জনই পুঞ্চের। ন্যাশনাল কনফারেন্সের সংসদ সদস্য আজাজ জান জানান, এই জেলার 90টি পঞ্চায়েতের মধ্যে 60টিতে হাজার হাজার বাড়ি ও ভবন গুড়িয়ে গেছে। এত বড় মাপের হামলা এর আগে এই এলাকায় হয়নি। পুরো এলাকায় একটি বাড়িও দাঁড়িয়ে নেই। এই পরিস্থিতিতে ভারতীয় কেন্দ্রীয় সরকার ও এই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে তার আবেদন, বাড়িঘর পুনর্নির্মাণের জন্য ক্ষতিপূরণ দেওয়া হোক। অনেকেই ঘরে ফিরতে পারেননি এবং অদূর ভবিষ্যতে একটি ভূমিকম্প হলেই ভয়ঙ্কর বিপদে পড়বেন এলাকাবাসী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পুঞ্চে এসে সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজ্যের পাশাপাশি কেন্দ্রের কাছ থেকেও ক্ষতিপূরণের আশা করছি। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকার উরি ও করোনাঞ্চলও। কারনায় 100টিরও বেশি এবং উরিতে 458টি বাড়ি গুড়িয়ে গেছে। ন্যাশনাল কনফারেন্সের সংসদ জাভিদ আহমেদের কথায়, সম্পূর্ণ গুড়িয়ে যাওয়া বাড়ির জন্য 10 লাখ এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 5 লাখ রুপি ক্ষতিপূরণের আবেদন জানিয়েছি। এদিকে পাকিস্তানের হামলায় এই বিপুল ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাসির আসলাম ওয়ানি। তিনি জানান, দুর্গতদের আর্থিক সাহায্যের চেষ্টা করছে রাজ্য সরকার। তার কথায় পুনর্বাসন প্রকল্প থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।